ভারতের প্রতি আইসিসির পক্ষপাত, দ্বিমুখী নীতি, ভারতের একরোখা আচরণ আর ফলস্বরূপ বাংলাদেশের বিশ্বকাপ বয়কট, পাকিস্তানের ভারতের বিপক্ষের ম্যাচ বর্জনের ঘোষণা। গত বেশ কয়েকদিন ধরে পুরো ক্রিকেট বিশ্বে আলোচনা চলছে এই বিষয়গুলো নিয়েই। কেউ কেউ গোপনে করলেও কেউ বা করছেন প্রকাশ্যেই ভারতের সমালোচনা। এবার মুখ খুললেন সাবেক ইংলিশ ব্যাটার এবং ক্রিকেট বিশ্লেষক নাসের হোসেন। স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে নাসের জানান, বর্তমানে বিশ্বকাপকে ঘিরে যে সংকট তৈরি হয়েছে তার পেছনের কারণ মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া। তবে ফিজের জন্য যে নিজেদের শক্ত অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ, ব্যাপারটা বেশ মুগ্ধ করেছে নাসেরকে। সেই সঙ্গে পাকিস্তানের একাত্মতা প্রকাশেও হয়েছেন খুশি। মুস্তাফিজ আইপিএলে কলকাতা দলে ছিল, আর হঠাৎ করেই অবিশ্বাস্যভাবে বিসিসিআই বলে দিল বাংলাদেশ ভারতের চলমান পরিস্থিতির কারণে তাকে ওই স্কোয়াড থেকে সরাতে হবে। আর ওই সিদ্ধান্ত থেকেই সবকিছু ধীরে ধীরে বড় আকার নেয়। বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকছে, এটা আমার বেশ ভালো লাগছে। তারা তাদের খেলোয়াড় মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবুও পাকিস্তান যে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে সেটাও আমার ভালো লাগছে। ভারত এবং পাকিস্তানের মাঝে সাপে নেউলে সম্পর্ক বেশ পুরনো। সম্প্রতি সেই সম্পর্কের তিক্ততা বাড়ে আরো বহুগুণ। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যখন ভারত আপত্তি জানায় পাকিস্তানে যেতে, তখন তাদের খেলা স্থানান্তরিত করা হয় নিরপেক্ষ ভেন্যু দুবাইতে। একইভাবে এবারের টি-20 বিশ্বকাপে ভারতের ম্যাচ খেলতে যাবে না পাকিস্তানও। এমনকি পাকিস্তান ফাইনালে উঠলেও সেই ম্যাচ আহমেদাবাদে অনুষ্ঠিত না হয়ে হবে শ্রীলঙ্কায়। অথচ বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় নিজেদের ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলতে চাইলেও তাতে রাজি হয়নি আইসিসি। বলা হয় বিশ্বকাপ খেলতে চাইলে খেলতে যেতে হবে ভারতেই। ব্যাপারটিকে ভালো চোখে দেখছেন না নাসের হোসেন। অভিজ্ঞ এই ক্রিকেট বিশ্লেষকের মতে, ভারত পাকিস্তানকে যেই সুযোগ সুবিধা দেয়া হয় আইসিসি থেকে, সেই একই সুযোগ দিতে হবে বাংলাদেশকেও। বাংলাদেশকে যেভাবে মূল্যায়ন করা হবে পাকিস্তানকেও সেভাবেই মূল্যায়ন করতে হবে, আর ভারতকেও একইভাবে মূল্যায়ন করতে হবে। এখন ভারতীয় সমর্থকরা বলবে আরো কাদো, আমাদের কাছে টাকা আছে, কিন্তু ক্ষমতার সঙ্গে দায়িত্বও আসে। আপনি যদি বারবার বাংলাদেশ বা পাকিস্তানকে চেপে ধরেন, তাহলে তাদের ক্রিকেট দুর্বল হয়ে পড়ে। আর তখনই আমরা অতীতে যে দারুণ ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ ম্যাচগুলো দেখেছি, সেগুলো একপেশে হয়ে যায়, যেমনটা এখন হচ্ছে। খেলার সঙ্গে রাজনীতি মেশানোটাকেও নেতিবাচক হিসেবেই দেখছেন এই কমেন্ট্রেটর। তার মতে, দিন দিন রাজনীতির প্রভাব বেশ বাজেভাবে গ্রাস করছে ক্রিকেটকে। রাজনীতি ঢুকে গিয়েছে ক্রিকেটারদের মাঝেও, আর সে কারণেই হাত না মেলানো, ট্রফি না দেওয়ার মতো ঘটনা ঘটছে খেলার মাঠে।